ওকে, সো আমরা আজকে দেখবো যে মডুলেশন কি আর ডিমডুলেশন কি। আমাদের কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন এবং ডিমডুলেশন এই দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। কারণ হচ্ছে সাধারণত সিগন্যালের মডুলেশনটা কেন করা হয় বা সিগন্যাল কেন ডিমডুলেশন করা হয়, এই বিষয়গুলো অনেকেই ভালোভাবে বোঝে না, আয়ত্ত করতে পারে না, তাই না? তো কেন পারে না সেটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। প্রথম আসে মডুলেশন কি। যে প্রক্রিয়ায় আপাতত অডিওটা অফ করো, তাহলে সুন্দরভাবে শুনতে পাবো। ওকে, যে প্রক্রিয়ায় ইনফরমেশন সিগন্যালকে উচ্চ কম্পাঙ্কের বাহক সিগন্যালের উপর প্রয়োগ করে বা সুপার ইম্পোজ করে অথবা প্রয়োগ করে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হয় তাকে মডুলেশন বলে। আর বইয়ের সংখ্যা অনুযায়ী মডুলেশনটা হচ্ছে এমন যে অ্যানালগ সিগন্যালকে যে প্রক্রিয়ায়, আমার লেখা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু 2 মিনিট পজ দিচ্ছি, 2 মিনিট পরে তারপর শুরু করবো। আমার একটু বাসায় কাজ হচ্ছে, তো শব্দ হবে, তারপর 2 মিনিট পর শুরু করছি। সো মডুলেশনের এখানে যে সংজ্ঞাটা বই দেওয়া আছে, লেখা আছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার যে যন্ত্র তাকে বলা হয় মডুলেশন। তো এখানে আসলে মডুলেশন শব্দটি তোমার আসছে মডিফাই থেকে, মানে মডিফিকেশন থেকে মূলত আসছে এটা, মডিফিকেশন। তো আমরা সেই বিষয়টা লক্ষ্য করবো আসলে মডিফিকেশন বলতে আসলে কি বুঝি বা মডিফাই আসলে কেমনে করা হয়। মডিফাই কেমনে করা হয় এটা বোঝার জন্য আমাদের নতুন ভাবে আমি পেজটা তৈরি করছি, আবার দেখো। ওকে, প্রথমে আমরা অ্যাক্সিস তৈরি করব বা অক্ষ তৈরি করব। তো অক্ষ বলতে কি বোঝানো হচ্ছে সেটা লক্ষ্য করো। আমি ঠিক বাম সাইডে এভাবে একটা ভার্টিক্যাল লাইন তৈরি করলাম, এইটাকে বলা হচ্ছে একটা অক্ষ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। আর ঠিক আমরা এক্স অক্ষ তৈরি করলাম, আমাদের ওয়াই অক্ষের ঠিক উপরে একটা ভার্টিক্যাল লাইনের এখানে এক্স অক্ষ তৈরি করলাম। এক্স অক্ষ তৈরি করলাম মোট 3টা। আচ্ছা, তো আমি এই 3টা অক্ষ দ্বারা বুঝিয়েছি 3টা আলাদা সিগন্যাল। তো আমি ডান সাইডে লিখে রাখছি যে আমাদের
সিগন্যালের পরিবর্তন বা মডিফিকেশন বা মডুলেশন আমরা কয়টা উপায় করে থাকি? মডুলেশন, হ্যাঁ, সাধারণত সিগন্যালের মডুলেশন তোমার করা হয় তিনটা উপায়। একটা হচ্ছে সিগন্যালের এএম করা হয়, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন। দুই নাম্বারটা হচ্ছে এফএম, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর তিন নাম্বারটা হচ্ছে পিএম বা ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন মানে এটাকে বলা হচ্ছে দশা মডুলেশন। আর এক নাম্বারটা হচ্ছে অ্যামপ্লিটিউড। হ্যাঁ, তো সাধারণত সিগন্যালের অ্যামপ্লিটিউড, ফেজ আর ফ্রিকোয়েন্সি তিনটা কম্পোনেন্ট থাকে। এই তিনটা কম্পোনেন্টের মডিফিকেশন করে সিগন্যালটা দূরে পাঠানো হয়। আমি সবগুলা কম্পোনেন্ট ব্যাখ্যা করছি কিভাবে আসলে অ্যামপ্লিটিউড, ফেজ বা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা হয়। কল্পনা করো একটা সিগন্যাল, ধরে নাও এক্স অক্ষের বরাবর এখানে আমরা টাইম দিলাম টি। সিমিলারলি পরের জন্য এটা ওয়াই অক্ষর পাশাপাশি এটা ধরে নেওয়া হচ্ছে অ্যাক্সিস নাম্বার, এটাও এক্স, এটাও টাইম টি, এটা অ্যাক্সিস এস, এটা টাইম টি। আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ভোল্টেজ লাইন। সো ভোল্টেজ লাইনের এখানে ঠিক লেখা হচ্ছে ভি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা ইনফরমেশন সিগন্যাল তৈরি করব। তো এটা হচ্ছে একটা ইনফরমেশন সিগন্যাল। সাধারণত ইনফরমেশন সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হয় অনেক কম, মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয় না। এটা হচ্ছে একটা ইনফরমেশন সিগন্যাল, ঠিক আছে? তো এই সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখি যে এটার কম্পোনেন্ট কোনটা কোনটা, তাই না? কোন কোন কম্পোনেন্ট বলতে আমরা কি বোঝাই? দেখো, জিরো হলো গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে ঠিক কতটুকু উপরে সিগন্যালটা অবস্থান করছে এটাকে বলা হচ্ছে সিগন্যালের চূড়া। বাংলায় বলা হবে কি? সিগন্যালের চূড়া। যেমন একটা পাহাড়ের চূড়া বা একটা বিল্ডিং এর চূড়া, একটা গাছের চূড়া। তাহলে একটা সিগন্যাল তার এই গ্রাউন্ড লেভেল থেকে কত উপরে আছে সেটাকে বলা হচ্ছে তার চূড়া। এটাকে ইংলিশে বলা হয় অ্যামপ্লিটিউড, AMPLITUDE। অ্যামপ্লিটিউড এর শব্দের অর্থ হচ্ছে বিস্তার, মানে একটা সিগন্যাল সর্বোচ্চ কত উপরে বিস্তার লাভ করবে সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড বলতে এটা বোঝানো হচ্ছে সিগন্যালের চূড়া বা সিগন্যাল গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু উপরে অবস্থান করছে। আর এরপরে আসি যে তোমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বেশি হলে লং ডিস্টেন্সে ট্রাভেল করবে, সিগন্যাল ফ্রিকোয়েন্সি কম হলে লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারবে না। তো সাধারণত আমরা একটা লং ফ্রিকোয়েন্সি বা বেশি কম্পাঙ্কের সিগন্যাল তৈরি করার জন্য আমি ঠিক নিচে যে তোমার এক্স অক্ষ আছে, ঠিক এই এক্স অক্ষের উপরে আমি একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করি। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেখার চিনে, মানে দেখে তুমি কেমনে চিনতে পারবা? যখন তুমি দেখবা যে সিগন্যালের প্রত্যেকটা পোর্শন একটা ঘন হয়ে গেছে, সিগন্যালটা ঠিক এভাবে তোমার তার পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেলের পোর্শনটা একটু ডিপ ভাবে তৈরি করা হয়েছে, ঘন আকারে তৈরি করা হয়েছে, খুবই, ঠিক আছে? এখন সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল, এই দুইটা সম্পন্ন করতে যে টাইম লাগে সেই টাইমটাকে বলা হয় তোমার ট্রাভেলিং টাইম বা পর্যায়কাল। আমি যদি ঠিক এখানে একটা ডটেড লাইন দিয়ে তৈরি করি,
এটা হচ্ছে পজিটিভ, আর এখানে এটা হচ্ছে নেগেটিভ পিক। তো পজিটিভ পিক আর নেগেটিভ পিক এই দুইটা শেষ করতে আমার যে সময় লাগবে সেই সময়কে বলা হয়, এই সময়কে বলা হয় হচ্ছে তোমার পর্যায়কাল বা তোমার ট্রাভেলিং টাইম, বা এটাকে বলা হয় পিরিয়ডিক টাইম। হ্যাঁ, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ সম্পন্ন করতে যে সময় লাগে। আর এখানে পজিটিভ পিক এটাকে বলা হবে পূর্ণ চক্রের জন্য অর্ধেক অংশ, এটা হলো হাফ সাইকেল। আর নেগেটিভ পিকটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল বা পজিটিভ অংশ বা ধনাত্মক অংশ, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ অংশ বা ঋণাত্মক অংশ। এই দুইটা অংশ সিগন্যালের সমন্বয় করে বলা হয় পূর্ণ চক্র। একটা পূর্ণ চক্র শেষ করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় তোমার পর্যায়কাল। এখন যখন তুমি পর্যায়কালকে তুমি 1 দিয়ে ভাগ করছো, তখন তোমার ফ্রিকোয়েন্সি মানটা বের হচ্ছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ সমান 1/t। তাহলে এখানে টি হচ্ছে পিরিয়ডিক টাইম বা পর্যায়কাল, আর 1টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। সো 1 কে যখন তুমি পর্যায়কাল দিয়ে ভাগ করছো তখন যে মানটা বের হচ্ছে সেই মানটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। সো প্রশ্ন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বেশি হয় কখন আর কম হয় কখন? যখন একটা অডিও সিগন্যাল পাঠানো হয়, যেমন তোমার ভয়েস সিগন্যাল, বা তুমি এমন কোন একটা মেসেজ পাঠিয়েছো যেখানে শুধুমাত্র তোমার একটা ছোট্ট একটা অ্যামাউন্ট বা ডকুমেন্টস আছে বা ডেটা আছে যেখানে তোমার একটা ভয়েস রেকর্ড করা আছে, তো সেটা হচ্ছে আমাদের মূল ইনফরমেশন সিগন্যাল। যেমন তুমি যদি তোমার মুখের কথাকে পাঠাই দিবা 20 কিলোমিটার দূরে, তো তুমি সাধারণত তোমার মুখের কথা যত জোরেই কথা বলো না কেন, এটা কিন্তু 20 কিলোমিটার দূরে যাবে না। মানে এটা খালি মুখে বলতে বোঝানো হচ্ছে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া। তাহলে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া তুমি তোমার কথাকে 20 কিলোমিটার দূরে বা অধিক দূরে পাঠাতে পারছো না। এর কারণ হচ্ছে আমাদের যে অডিও সিগন্যাল বা আমাদের মুখের সংকেতের মান কম, এই জন্য এর শক্তি কম হওয়ার কারণে সে লং ডিস্টেন্স বা দূরে যাইতে পারে না। তো যদি একটা সিগন্যালকে দূরে পাঠাতে হয়, সেক্ষেত্রে আমরা সিগন্যালটাকে মডিফাই করি, পরিবর্তন করি। সো আমরা আমাদের এই অডিও সিগন্যালকে যখন আমরা পরিবর্তন করে দূরে পাঠাতে চাই, তখন আমাদের যে টেকনিক বা কৌশল প্রয়োগ করতে হয়, এই কৌশলকেই মূলত বলা হচ্ছে মডুলেশন। সো এখন কি বুঝতে পারছো মডুলেশনটা কি? তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি জানলাম, আমরা এখানে অ্যামপ্লিটিউড জানলাম। এখন আসি যে ফেজ কাকে বলে। ফেজ হচ্ছে একটা সিগন্যালের অবস্থান। হ্যাঁ, মানে একটা সিগন্যালের অবস্থান বা অবস্থা বা তার, এটাকে বাংলায় বলা হয় দশা। তোমরা 9-10-এ পড়েছো দশা। তো দশা মানে হচ্ছে বোঝানো হয় একটা নির্দিষ্ট অবস্থা। যেমন মনে করো যে একটা মানুষের প্রচুর অর্থবিত্ত ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, তখন আমরা বলি যে এই লোকের ফেজ ছিল অনেক হাই, অর্থাৎ এই লোকের অবস্থা ছিল একটু রিচ পারসন, তাই না? এটাকে বলা হচ্ছে তার ফেজ। সিমিলারলি আমি যদি বলি যে এই লোকটা হঠাৎ করে ধরে নাও সে তার অর্থবিত্ত কমে গেল, তখন লোকটা হয়তো বা ধনী থেকে দরিদ্র হয়ে গেল, তার মানে তার ফেজটা কিছুটা লো হয়ে গেল। তাহলে ফেজ মানে বোঝানো হচ্ছে একটা সিগন্যালের অবস্থা বা একটা সিগন্যালের দশা। তো সাধারণত দশাটা পরিমাপ করা হয় সময়ের সাপেক্ষে, যে একটা নির্দিষ্ট টাইম পরে সিগন্যালের অবস্থা কেমন সেটা হলো তার দশা। যেমন আমি একটা এক্সাম্পল দিই। মনে করো যে একটা সিগন্যাল যাচ্ছে এইভাবে, একটা সিগন্যাল যাচ্ছে তোমার ঠিক এইভাবে।
আচ্ছা, দুইটা সিগন্যালের ভিতরে বলতো পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে? দুইটা সিগন্যালের ভিতরে মূল পার্থক্যটা আসলে তৈরি হয়েছে কোথায় বলতে পারবা? মানে এটা আমি যে ড্রয়িং করছি এই ড্রয়িং দেখে বলা যাচ্ছে কি? স্যার উল্টা হয়ে গেছে না? সাইড টু জি স্যার উল্টা। উল্টা, তার মানে আমার প্রথম সিগন্যালের আমি নাম দিলাম হচ্ছে সিগন্যাল নাম্বার 1 আর পরেরটার নাম দিলাম সিগন্যাল নাম্বার 2। তাহলে পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল, কিন্তু সিগন্যাল নাম্বার 2 তে নেগেটিভ সাইকেল পজিটিভ সাইকেল। তার মানে আমার এখানে ফেজটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে সিগন্যালের দশা বা সিগন্যালের অবস্থা চেঞ্জ হয়ে গেছে সময়ের সাথে। বিষয়টা হচ্ছে এমন যে প্রথম সিগন্যালের জন্য এখানে যে টাইমটা দেওয়া আছে এই টাইম ধরে নাও 1 ন্যানো সেকেন্ড। সিমিলারলি পরের সিগন্যালের জন্য টাইমটা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। তাহলে দুইটার ক্ষেত্রে 1 ন্যানো সেকেন্ড টাইম দেওয়া সত্ত্বেও প্রথম সিগন্যালের ফেজ 1 ন্যানো সেকেন্ড পরে নেগেটিভ, আর দ্বিতীয় সিগন্যালের ক্ষেত্রে 1 ন্যানো সেকেন্ড পরে সিগন্যালের ফেজটা পজিটিভ। সেখানে যে সিগন্যালের ফেজ চেঞ্জ হলো, এই চেঞ্জ হওয়াকে বলা হয় ফেজ ডিফারেন্স। এখন তুমি যখন সিগন্যালের ফেজকে মডিফাই করবা তখন তাকে বলা হয় ফেজ মডুলেশন। তো ফেজকে মডিফাই করার জন্য তোমাকে অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমেই এই কাজটা করতে হবে। তাহলে মডুলেশন 3 প্রকার, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। তো আমি এখানে যেটা দেখাচ্ছি বাম সাইডে এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। প্রথম যে সিগন্যালটা আমি তৈরি করছি উপরে যেটা আছে, আমি যদি এটাকে নাম দিই 1, এটাকে নাম দিই 2, আচ্ছা দেখো আমি যেটা করব এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যেটা আছে এই ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাট সিগন্যালের অ্যামপ্লিটিউড বা বিস্তারকে আমি মডিফাই করব। তো এখানে মডিফাইয়ের জন্য যেটা করা হচ্ছে আমার সিগন্যালটাকে দুইটাকে মিশাই দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 নাম্বার সিগন্যালের সাথে 2 নাম্বারটা মিশাই দেওয়া হচ্ছে। আমি এতে মিক্সিং করে দিলাম, মিক্সিং করে দিলে আমার সিগন্যালের শেপটা ঠিক এমন ভাবে পরিবর্তন হবে, দেখে নাও। তাহলে আমি কিন্তু এখন সিগন্যালের কি করছি বলতো, মডিফিকেশন করছি বা মডিফাই করছি। তাহলে এখানে সিগন্যালটা আসলে মূলত মডিফাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার মডুলেশন। তাহলে মডুলেশন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সিগন্যালের পরিবর্তন করা হয়। এটা হচ্ছে একটা মডুলেশন প্রক্রিয়া বা মডুলেশন প্রসেস। আমার এখানে 3 নাম্বার যে সিগন্যালটি আছে 3 নাম্বার সিগন্যালের নাম হচ্ছে মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যাল। এখন এই সিগন্যালটা কিন্তু তোমার লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারবে, এটা খুব সহজেই খুব দূরত্বে যাইতে পারবে। আর যখন তোমার এই সিগন্যালটাকে ডিমোডুলেট করা হয় তখন ঠিক এই সিগন্যাল থেকে তোমার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালটাকে বাইপাস করে বের করে দেওয়া হয়। অর্থাৎ আমার 2 নাম্বার সিগন্যালটা এটা আমার জাস্ট কাজ করবে পিয়নের মতো। পিয়ন যেমন আমার চিঠি বহন করে নিয়ে যায়, আমার 2 নাম্বার সিগন্যালটা হচ্ছে আমার 1 নাম্বার সিগন্যালকে বহন করে নিয়ে যাবে, এবং বহন করে নিয়ে যাওয়ার পরে আমার সে শুধুমাত্র মূল সিগন্যালটা রেখে সে বাইপাসে বের হয়ে যাবে। অর্থাৎ 2 নাম্বার সিগন্যাল আমার শুধুমাত্র ফিল্টার সার্কিটের মাধ্যমে ফিল্টারিং করে বের করে দিতে হবে, আর প্রথম সিগন্যালটা আমাকে গ্রহণ করতে হবে, কারণ আমার প্রথম সিগন্যালটাই হচ্ছে মূল সিগন্যাল, এটা হচ্ছে আমাকে গ্রহণ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে, যেহেতু ইনফরমেশন সিগন্যালের শক্তি কম, সে দূরে দাঁড়াতে পারে না, তার জন্য মূলত এই কাজটি করা হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে মডুলেশন কি, তখন বলতে হবে যে মডুলেশন একটা প্রক্রিয়া,
একটা প্রসেস যার মাধ্যমে ইনফরমেশন সিগন্যাল বা মূল সিগন্যালকে কোনো হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের উপরে মিশায়ে বা সুপার ইম্পোজ করে অধিক দূরে পাঠিয়ে দেওয়া হয়। এই যে প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন প্রসেস বা মডুলেশন প্রক্রিয়া। আর মডুলেশন 3 প্রকার: অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। তো যেটা আজকে আমরা শেষ করলাম আমাদের অধ্যায় নাম্বার 2 থেকে কমিউনিকেশন সিস্টেমের উপাদান, কমিউনিকেশন সিস্টেমের